মাতিন সাহেব, কায়ুম সাহেব, যাদের যোগ্যতা অর্জন করতে পারিসনি বিরোধিতা করতে যাস না। তোদের ওই জাদারাও গিয়েছিল, পারেনি, ম্যাচ গুটিয়ে বসে আছে। তোদের কি যোগ্যতা আছে? আর এই যে ভালোবাসায় তুই মাতিন মাতিন করছিস, আমার মনে হয় মাতিন কোনো কালে তোর বাপ ছিল। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমার নাম মোহাম্মদ আব্দুল হাবিব মন্ডল আর আপনারা দেখছেন হাসিন মিডিয়া। কিছুদিন আগে একটা ছেলে মাতিন সাহেবের নামে উল্টোপাল্টা ভাষা ব্যবহার করেছিল, তার বিরুদ্ধে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সর্বপ্রথম আপনারা এই ভিডিওটা দেখেন, তারপরে এর জবাব আমি দিয়ে দিচ্ছি। একটা কথা বলে দিচ্ছি শুনেলে, এই আব্দুল হামিদ মন্ডল, সুজাউদ্দিন, তোদেরকে যখন দাড়ি ধরে টুপির জন্য রাস্তাঘাটে টেনে বাসে তোদের যখন মারবে, তখন এই আব্বাস সিদ্দিকী, নওশাদ সিদ্দিকী এবং তাদের যাদের মানে আমরাই প্রতিবাদ করব। তখন এই মাতিন যখন বিজেপির কোলে বসে আছে, তখন বসে থাকবে, তোর জন্য কোনো আওয়াজ তুলবে না। এই কথাটা সত্য। 5 সেকেন্ডে 10 সেকেন্ডের ভিডিও নিয়ে যে নোংরামু করছিস, এই নোংরামু গেম খেলাটা বন্ধ কর অবশ্যই। আব্দুল মাতিনের এক অন্ধভক্ত সুজাউদ্দিন নামে একটা ছেলে, তাকে নিয়ে আমি দুদিন আগে ভিডিও করেছিলাম। সেই ভিডিওতে মেন টপিক ছিল আব্দুল মাতিন এখন কোন জায়গায় আছে, তার অবস্থান কি, সেটা ক্লিয়ার করার তারে। এখন আমার কথাটা ভালো করে শোন। এই যে কথাগুলো তুই বললি, তোর মাতিন সাহেব বিষয়ে কোনো অভিজ্ঞতা আছে নাকি তুই অন্ধভক্ত সেজে তোর সামনে মানুষ যেটা প্রচার করে তুই সেটা নিয়ে ভিডিও বানাস? মাতিন সাহেবের যোগ্যতার কাছে তোর কি যোগ্যতা আছে? তুই যে মাতিন সাহেবকে ওই নোংরা নোংরা ভাষাগুলো ব্যবহার করলি সুজাউদ্দিনকে নিয়ে, তোর কি যোগ্যতা আছে? তুই গালাগালি করেছিস মাতিন সাহেবকে, আমি বিরোধিতা করেছি। তো তুই যাদের ভক্ত হয়েছিস তাদের গিয়ে জিজ্ঞেস কর যে মাতিন সাহেবের যোগ্যতা কতটা। আর এই যে ভালোবাসায় তুই মাতিন মাতিন করছিস, আমার মনে হয় মাতিন কোনো কালে তোর বাপ ছিল। আর তা না হলে কেউ এত ভালোবেসে কোনো মানুষকে ডাকে না। আর আগে যে কথাটা বললি যে আমাদের দাড়ি ধরে টানবে, তো এটা শুনে রাখ, পৃথিবীর বুকে কোনো মা তার লালকে জন্ম দিতে পারেনি যে আমার দাড়ি ধরে টানবে। সেই রকম মায়ের লাল পৃথিবীর বুকে ইনশাল্লাহ এখনো কেউ জন্ম নেই, এই কথাটা মনে রাখিস। আর এই মাতিন সাহেবের উপরে ভরসা করে আমরা ভিডিও বানাই। তোর কি মনে হয় তোরা অন্ধভক্ত সেজে তাদের উপরে ভরসা করে ভিডিও বানাস বলে আমরা মাতিন সাহেবের উপরে ভরসা করে ভিডিও বানাই? তোর যদি ততটুকু যোগ্যতা থাকে আর কমন সেন্স থাকে, তাহলে তুই মাতিন সাহেবের কাছে একটুকুনি খোঁজলে যে তোদের ওই ভাইজান আমার নামে মাটিয়া থানায় 3বার কমপ্লেন করে মিথ্যে আমারে হ্যারাসমেন্ট করলো 3 দিন। সেই বিষয়ে আমি মাতিন সাহেবকে কোনোদিন জানিয়েছিলাম কি? জিজ্ঞেস কর মাতিন সাহেবকে। সে আদেও জানতো যে আমাকে 3বার এইভাবে পুলিশ কমপ্লেন করে থানায় বসিয়ে রাখা হয়েছে? লাস্টের দিনে যখন ওখানে মিটিং ছিল, সেই জায়গায় মাতিন সাহেব ওই মিটিং করতে গিয়ে আমার সাথে দেখা হয়েছিল। তখন মাতিন সাহেব আমাকে জিজ্ঞেস করছে যে তুমি এখানে বসে আছো কেন? তখন বিষয়টা আমি মাতিন সাহেবকে বলেছিলাম। এছাড়া আদারওয়াইজ মাতিন সাহেব এই বিষয়ে টোটালি কিচ্ছু জানে না আর জানতো না। আমার কাজ মানুষকে সত্য কথা শোনানো। তুই এতটুকু জেনে রাখ, যতদিন তুই খারাপ ভাষা ব্যবহার করবি তোর উপরে ব্যাটাম চলবে। আর একটা কথা আমার ভালো করে মনে রাখ, মাতিন সাহেব, কায়ুম সাহেব, যাদের যোগ্যতা অর্জন করতে পারিসনি বিরোধিতা করতে যাস না। তোদের ওই জাদারাও গিয়েছিল, পারেনি, ম্যাচ গুটিয়ে বসে আছে। তোদের কি যোগ্যতা আছে? তোরা তাদের নিয়ে কথা বলছিস। আমি শেষমেশ তোকে একটাই কথা বলছি, সুজাউদ্দিনের ভিডিও তোর ভালো লাগেনি, তুই প্রতিবাদ করেছিস, ঠিক আছে, আমার কোনো যায় আসে না। না তোকে নিয়ে সুজাউদ্দিন ভিডিও করেছে, না আমার কোনো প্রয়োজন ছিল। কিন্তু আমার প্রয়োজন তখন বেরিয়েছে যখন তুই মাতিন সাহেবের নামে উল্টোপাল্টা ভাষা ব্যবহার করেছিস। তো আমার রিকোয়েস্ট তোর কাছে, দ্বিতীয়বার মাতিন সাহেবের নামে এই ধরনের ভাষা ব্যবহার করবি না। বাকি তুই যা পারিস কর, কেননা তুইও দালাল আর সেও দালাল, আমাদের কোনো যায় আসে না। কেননা যারা হাত ধরে নিয়ে এসছে তারাই মার খাচ্ছে। দেখ খোঁজ নিয়ে ভালো করে, যারা নিয়ে এসছে তারাই মার খাচ্ছে, আমরা আমাদের জায়গায় ঠিক আছি। আর তুই যে এই যে বলছিস যে মাতিন সাহেব কোন জায়গায় দাঁড়িয়ে আছে, এই কথাটা তোদের ওই ভাইজানকে বলতে বলতো দেখি যে মাতিন সাহেব কোন জায়গায় আছে। তোরা চুনোপুটি কি জানিস? তোদের ওই ভাইজানকে বলতে বল যে মাতিন সাহেব কোন জায়গায় আছে। আর যদি তাও না পারিস তাহলে তুই গিয়ে জিজ্ঞেস কর, তাদেরকে জিজ্ঞেস কর, তারা জানে।
মাতিন সাহেব কোন জায়গায় আছে। আর আমাকে মানুষ হ্যারাসমেন্ট করবে আর তোরা বিরোধিতা করবি? তোর কি মনে হয় আমাকে যারা হ্যারাসমেন্ট করতো তারা কারা? আমাকে যারা ওই থানায় বসিয়ে রেখেছিল 3 বার, ওরা কারা? তোদেরই পার্টির লোক। তো তোদের সাহায্য আমার চাই না রে কচি। আমার জন্য ইনশাআল্লাহ আমার আল্লাহ কাফি আছে, কারোর প্রয়োজন নেই। আমার প্রয়োজন তোদের আছে, তোরা পাচার। আমি সত্য কথা যেটা সেটা সমাজে মানুষকে শোনাই, সেটা ধর্মীয় হোক আর পলিটিক্যাল হোক। তা আমার কথায় কার খারাপ লাগলো কার ভালো লাগলো আমার ওতে কোনো যায় আসে না। আর আব্দুল মাতিন কোন জায়গায় আছে তুই কি জানিস? তোর কি যোগ্যতা আছে? পলিটিক্স কি চলছে না চলছে তুই কিছু খবর রাখিস? নাকি অন্ধ ভক্তর মতো কেউ তোর কানে বিন বিন করেছে আর তুই ভিডিও বানিয়ে দিলি? যদি অতই তোর শখ হয় মাতিন সাহেবের বিরুদ্ধে বলার, তো পাক্কা এভিডেন্স নিয়ে বল, সত্য তথ্য তুলে ধর মানুষের সামনে। আর এই যে বলছিস না ছোট ছোট ভিডিও কেটে কেটে, ওই অভ্যাসটা তোদের আছে, আমাদের নেই। তোদের, তুই যাদের ভক্ত হয়েছিস তাদের আছে। এখনো পর্যন্ত তোর গালে গুটকা আছে আর তুই আমাকে জ্ঞান দিতে যাচ্ছিস। তুই মূর্খ না হলে তুই কিভাবে মাতিন সাহেবকে গালাগালি করেছিলি? তুই যদি মূর্খ না হতিস তা তুই মাতিন সাহেবকে গালাগালি করলি কেন? তো মাতিন সাহেবকে গালাগালি করে তুই তোর মূর্খ হবার প্রমাণ দিয়ে দিচ্ছিস। মাতিন সাহেবকে গালাগালি করে তুই তোর অন্ধভক্ত হবার প্রমাণ দিয়ে দিচ্ছিস। মাতিন সাহেবকে গালাগালি করে তুই গু আর গোবর আর পেশাব খাস, এটাই প্রমাণ করেছিস। বেশি বাড়াবাড়ি করিস না, তোদের মতন ছাল নিয়ে আমার বলার সময় নেই। তা আমার বিরুদ্ধে ভিডিও বানানোর আগে যে ভিডিওটা আমি তোর বিরুদ্ধে বানিয়েছিলাম ওইটা পুরো দেখা পাবলিককে, যে আসলেই ওই ভিডিওর ভিতরে কি আছে। আদারওয়াইজ জ্ঞান দিতে যাবি না।